ইতিহাসের পাতায় ৫০ বছর পরে আপনারা পৃষ্ঠা উল্টাবেন আর দেখতে পাবেন ডিজে ওরম। এই মালটা কত বড় ভোদাই, হ্যাঁ? ওরে শালা, মানে ঔরঙ্গজেবের পাশে ডিজে অরুণদা থাকবে? হ্যাঁ, ঔরঙ্গজেবের বিচির তলায় যদি জায়গা থাকে তাহলে হতে পারে হয়তো, তাছাড়া ইতিহাসের পাতায় হওয়া সম্ভব না। চলো গাইস, আগে ভিডিও দেখো তারপর কমেন্ট করছি। একটু দূরে যা, এবার একটু দৌড়ে যাবো। দৌড়ে যাবে? পারবে? হ্যাঁ। সারা পৃথিবী যে চমকায় সে আজকের খরাতে উদয়পুরে। না মানে বাঘা যতীনে কি একে ঠাপানোর মতো কেউ নেই? আর সহ্য করা যাচ্ছে না তো। ওর কমেন্ট বক্সে ঢুকে বিশ্বাস করো বন্ধু, একটা পজিটিভ কমেন্ট নেই। আর লোকের গাল দেওয়ার ধরন কি, ও আর অন্যরকম ধরন। তার মধ্যে কিছু কিছু গাল আমি চুজ করে তুলেছি, তোমরা ভিডিও দেখলেই বুঝতে পারবা, বেশ মজা হবে। তোমরা এক কাজ করো, ভিডিওটা এমন শেয়ার করো যাতে এই ভিডিওটা গিয়ে অরুণ পাগলের মোবাইলের উপর থুবড়ি খেয়ে পড়ে, আর অরুণ পাগল দেখে মানুষের প্রতি ওর ধারণাটা বুঝতে পারে, যাতে ওর ভুল ধারণাটা ভাঙে। বুঝলে? চলো কমেন্টে যাওয়া যাক। আগে নিজের মুখটা চমকা, তারপরে সারা পৃথিবী চমকাবি। আরে কাকা আসতে লাপাও, বাচ্চার ক্ষতি হবে। বেতন কম, চোদন বেশি। এ নাকি সারা পৃথিবী চমকাই, এই শান্তির ছেলের জন্য আবার নতুন করে গালাগালি শিখতে হবে দেখছি। তুমি ছোট থেকে এমন বোকাচোদা নাকি কোনো কোর্স করেছিলে এর জন্য? মালটা এমন ভাবে ঘোরাতে যাচ্ছে মনে হচ্ছে গমের বস্তা নাচছে। পিছন দিক থেকে হেব্বি লাগছে, যেন কেউ ঠাপাচ্ছে। তোর মুখ দেখলে এই ছবিটার কথা মনে পড়ে। ওর মুখে মুইতা দে, ও আমার পরোটা সুন্দরী। বিচিতে দেব লাথি, জ্বলবে না আর বাতি। সঠিক বলেছেন। আমার ছোটবেলা থেকে স্বপ্ন ছিল বড় হয়ে অনেক বড় বোকাচোদা দেখবো, আজ তা পূরণ হলো। মুখটা দেখলেই কেমন শুয়োরের বাচ্চা মনে হয়। ও অরুণ কাকা, বলছি কাশ্মীর কবে যাবে? এ দেখো বড় ভাই, তুমি যে আশায় পাগলটারে কাশ্মীর পাঠানোর প্ল্যান করছো, আমার মনে হয় সেই আশা পূর্ণ হবে না। কারণ পাগলটারে যদি জঙ্গিরা এসে কয়, এই তুমি কি হিন্দু, তখন পাগলটা কবে নে। আমার চিনতে হচ্ছে না। আরে আমি কইলুর, আমার 400 কোটি ফেস ভ্যালু, আমি পৃথিবী চমকাই। তখন জঙ্গিরা ভাববেন, ইয়ে সুমন্দির কোন পাগল সুদার পাল্লাই বললাম রে, এর মারার থেকে ছেড়ে রাখা ভালো, ইন্ডিয়ার লোকজন জ্বালাতনে ভোগবে না। বাবু ওই দেখো বোকাচোদা। আগেকার যুগের বাবারা বাচ্চাদের চাঁদ চিনায় তো চাঁদ, আর এই যুগের বাবারা বোকাচোদা চিনাচ্ছে। পায়েল বলছে, আচ্ছা সবাই যে এত গাল দেয় ওরা কি সেটা দেখে না? না পায়েল না, অরুণ কাকা ওইসব কথায় পাত্তা দেয় না। কারণ অরুণ কাকা সেই মহাপুরুষের কথা মানে, যিনি বলে গিয়েছিল তোমার বিষয়ে সবাই নেগেটিভ কথা বলবে, কিন্তু তুমি যদি কারোর কথা পাত্তা না দিয়ে সামনের দিকে এগিয়ে চলতে পারো তবেই তুমি সফল হবে। ওই লোকটার ওই কথাটার জন্য আজকে আমরা এত জ্বালাতনে ভুগছি। ইতিহাসের পাতায় ৫০ বছর পরে আপনারা পৃষ্ঠা উল্টাবেন আর দেখতে পাবেন ডিজে ওরম। এই মালটা কত বড় ভোদাই, হ্যাঁ? ওরে শালা, মানে ঔরঙ্গজেবের পাশে ডিজে অরুণদা থাকবে? হ্যাঁ, ঔরঙ্গজেবের বিচির তলায় যদি জায়গা থাকে তাহলে হতে পারে হয়তো, তাছাড়া ইতিহাসের পাতায় হওয়া সম্ভব না। আর একটা ভাবেও পাতা উঠতে পারো, এখন তো যুদ্ধ বেঁধে গেছে, তুমি যদি ওই 10 মাসের গবনা অবস্থায় এখন যদি যুদ্ধে যাও আর গিয়ে যদি শহীদ হতে পারো, তাহলে ইতিহাসের পাতায় কেন, পুরো চ্যানেলের পাতায় এখন তুমি অমর হয়ে যাবা। মানে এখন ইতিহাসের পাতায় এইভাবে উঠবে যে একটা 10 মাসের গবনা পুরুষ কি বলে গবনা থাকা অবস্থায় যুদ্ধ করতে গিয়ে শহীদ হয়েছে, ইনি আমাদের জন্য অমর হয়ে থাকবে। তাহলে হয়তো উঠতে পারে, তুমি এইটা চেষ্টা করে দেখতে পারো। পাশে থাকবে চ্যাপ্টার, তো ওটা চ্যাপ্টার থাকবে, বড়টা চ্যাপ্টার। এবার তার বৈশিষ্ট্য ধরবে এরকমই
কিন্তু আমার কথা হচ্ছে যে ওই যে ইতিহাসের পাতায় সারা জীবন কিন্তু ফোন ব্যবহারটা উঠে যায়। এটা কিন্তু অনেক গর্বে যে এই জন্য আমরাও এসছি। হ্যাঁ, আর কথা বললে সময় নষ্ট করো না, এখনই যাও আর ওর বিচি ধোয়া জল খাও, তোমরা পুণ্যি লাভ করবা। এর ফলে হয়তো তোমরা ইতিহাসের এক কোনায় জায়গাও পেয়ে যেতে পারো। মানে ধরো তোমার ছেলে বা আমার ছেলে মেয়ে যখন হবে, তাদের হয়তো কোশ্চেন আসবে তাদের মাধ্যমিকে যে ফোন পে পাওয়ার আর রসনা লেখো। সে হয়তো ভুল করে লিখলো যে ফোন পে ব্যবহারটা জিও জিও বাড়ি পৌঁছে এরকম হয়ে যায়। বাচ্চা তো হাম্বা হাম্বা করে ডাকে। মাস্টারমশাই কি করবে? ওটা রেড কালি দিয়ে মানে একটা মানুষকে এরা দুজন মিলে চাটছে, আর ওই মানুষটাই বুঝতে পারছে না হয় এদের চাটা হচ্ছে না, নাই ওরা এমন একজনকে চাটছে সে হয়তো ভুদাই নাম্বার 1, ও চাটা সম্বন্ধে কিছু বোঝেই না, এনজয় করছে, ও ভাবছে আর ও আমার প্রশংসা করছে। এরকম হয়ে যায়।